20 থেকে 25 দিন হতে যায় এখনো চ্যানেলে একটা ভিডিও আসে, যেখানে আমি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো বলে বলছি। কারণটা বলছি। হাই, আমি অতনু। গত 7 দিন ধরে আমি জ্বরে বিছানায় পড়ে আছি। এনার্জি লেভেল 2 লো, না রান্না করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে। আর এই কারণে ওয়েট লসও করলাম 2 কেজি জাস্ট এই কদিন। তাই দেরি না করে জাস্ট ফোনটা তুললাম, কল করলাম। হ্যালো বাবা। হ্যাঁ বল, জ্বর কমেছে তোর? না, ভালো লাগছে না, বলছি বাড়ি আসবো। আচ্ছা, টিকিট কেটে নে, টাকা পাঠাচ্ছি, চলে আয়। ঠিক আছে। ব্যাস, ফোন রেখে ব্যাগ প্যাক করে নিলাম। পরের দিন ট্রেন আছে তো, কিন্তু জ্বর কমেছে না। পরের দিন ট্রেনের টাইম ছিল 7:40 PM, আর বিকেল 4টে বাজে তখন। জ্বর আছে গায়ে, রিক্স না নিয়ে একটা প্যারাসিটামল 650 খেয়ে বেরিয়ে গেল স্টেশনের জন্য। অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশন। এতক্ষণ আগে পৌঁছে শুধু মানুষের ধাক্কাধাক্কি আর কর্পোরেট লাইফের ব্যস্ততা দেখতে দেখতে অ্যানাউন্সমেন্ট। ट्रेन नंबर 1347 उत्तरबंग एक्सप्रेस 11 नंबर प्लेटफॉर्म में आ चुकी। ব্যাস, ব্যাগ ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম নিজের সিটে। রাতের খাবার বলতে 2টো স্যান্ডউইচ নিয়েছিলাম। ব্যাস, খেয়ে কানে ছোট্ট 2টো স্পিকার গুঁজে গান শুনতে শুনতে ফাইনালি পৌঁছে গেছি ময়নাগুড়ি। না কাপড় কাচার ঝামেলা, না রান্না করার, ফুল রেস্ট কিছুদিনের জন্য। কিন্তু জিম, বাড়িতে ঢুকে 2 দিন ভালো করে খাওয়া দাওয়া করে ঠিক হতে না হতেই 10:15 বাজে। 10:10 নাগাদ আমি জিমে ঢুকে যাবো। সো আজকে লেগস মারবো, কিন্তু আমি খুব হেভি যাবো না আজকে, কারণ বেশি ফাটিক দিলে আবার যদি জ্বরটা চলে আসে। ঠিক আছে, তো লাইটের মধ্যেই মারবো, বাট রেপিটেশনস বাড়াবো আমি আজকে। সো চলো। সব এক্সারসাইজ 3 সেট করে মারলাম, আর লাস্টে লেগ প্রেস 4 সেট মারলাম। যখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নাগপুর একটা ওয়ে প্রোটিন অর্ডার দিয়েছিলাম, আর একটা ক্রিয়েটিন অর্ডার দিয়েছিলাম, যেটা বললাম ওয়েল করে, ওটা আজকে ডেলিভারি হবে। তো ফোন করবো ডেলিভারি দাদাটাকে, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। এই যে আমার হায়াবুসার চাবি, হন্ডা হায়াবুসা। এই যে আমার হায়াবুসা সাদা রঙের। এবার আমি চুল কাটতে যাবো, নতুন বাজার যাবো চুল কাটতে, তারপরে চুল টুল কেটে বাড়ি। আমি নিজেও জানি না কীভাবে চুল কাটবো, আমি হালকা ছোট করবো জাস্ট। দাড়ি কাটবো কিনা ভাবছি, কারণ দাড়ি আমার বড়ই ভালো লাগে। পা কাঁপছে ভাই, চলো। অ্যাকচুয়ালি এটা ময়নাগুড়ির এমন একটা রাস্তা, ময়নাগুড়ির ভিতর দিয়ে, যেটা চারিদিকে এত সুন্দর গাছ না, এটা বিবেকানন্দ পল্লীর মাঝখান দিয়ে যায়। ঠিক আছে, সো সেই আমাকে যে ওয়্যার হাউসটা যেতে বললো ওটা এদিকেই পড়ে। ঠিক আছে, আমি তাই ভাবলাম এদিকে ট্রাফিকও কম থাকে, ট্রাফিক তো এমনিও থাকে না ময়নাগুড়িতে। যাই হোক, দাঁড়াও, এখনই চলেই আসছে প্রায়। চলে আসছে, এটা হলো ওয়্যার হাউস। সো জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমার বাড়িতে এসে মেন কেন বাড়িতে আছে, সব থেকে প্রথম কথা আমার মার হাতে 2টো জিনিস ভালো লাগে। একটা হলো সর্ষে বাটা দিয়ে, সেটা পাবদা হতে পারে, সেটা বাটা মাছ হতে পারে, সেটা ইলিশ মাছ হতে পারে, কিন্তু সর্ষে বাটা দিয়ে। আর একটা মাটন। ঠিক আছে, আমি এসেই ফার্স্ট দিন মাটন খেয়েছি, আর আজকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ।
খেলাম, ঠিক আছে। তো এটা ছিল লাঞ্চ, সরি, তো লাঞ্চে কী কী ছিল, আমি লাঞ্চে ভিডিওটা করতে পারিনি, বহুত খিদে পেয়েছিলো, যে খেয়ে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা সবজি, আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, আর মাংস ছিল কালকে, কিন্তু আমি মাংস ঝোলটা খাইনি। আমি রাত্রেবেলা মা রেখে দিয়েছে আমার জন্য সলিড পিসগুলো মাংস, সেটা দিয়ে স্টু বানিয়ে নেবো, ঠিক আছে। তো হ্যাঁ, এটাই ছিল আপাতত। আর আমি জিম থেকে এলাম, এসে ঠিক আছে, আমি মানে কি বলবো, আমি জাস্ট স্নানটা করেছি, অংশু আমাকে ফোন করলো, ভাই আয় আয়, কাজ আছে কাজ আছে, তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছি ওখানে। তো এখন জাস্ট লাঞ্চ করলাম, একটু রেস্ট নেবো, ছাদে যাব, বাড়ি আসতে ভাই ছাদ না গেলে চলে, ছাদে যাব, ছাদ থেকে যাই না, তারপরে কি করবো ভাই দেখা যাবে।